সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি এ ঘরে এসে গামছা দিয়ে সুন্দর করে মুখটা কিন্তু আমি মুছে নিচ্ছি। তবে জানো তো, কাটা ধুয়ে এসে বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগছে। এতটাই ঠান্ডা লাগছে তাই হাউস কোটটা কিন্তু আজকেও আমাকে পরতে হলো। সাধারণত বাড়িতে থাকতে এই চৈত্র মাসে কিন্তু হাউস কোট কখনো পরিনি, ফাল্গুন মাস থেকেই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখানে এসে ঠান্ডার পরিমাণটা এতটাই বেড়েছে যে হাউস কোটটা আর ছাড়তেই পারছি না। তারপর প্রতিদিনের মতোই সোজা কাজে লেগে পড়েছি। ও ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি, তো যেহেতু ওরা এখনও ঘুমিয়ে আছে সে কারণে লাইট জ্বালাইনি বলে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর দেখো সামনের ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আসলে সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়া থেকেই তো সাধারণত আমাদের বউদের কাজ শুরু হয়, তবে প্রতিদিন কিন্তু আমি ঝাড়ু দেওয়া থেকেই ব্লগটা শুরু করি না। তো যাই হোক, ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন দরজার সামনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো জুতোগুলো আজকেও কিন্তু অগোছালো হয়ে আছে। আসলে ওই সন্ধেবেলায় যেখানে সেখানে রেখে দেয় তো সে কারণেই এখন জুতোগুলোকে কিন্তু সুন্দর করে আমি ঝাড়ু দিতে দিতে গুছিয়ে রাখবো। আর ওই জলের বালতিটা ওখানেই রেখে দিই, কারণ এখন তো বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির দিন বৃষ্টি পড়ে, তো বালতিটা এখানে রেখে দিলে বৃষ্টির জল ভরে থাকে, বেশ ওই জলগুলো দিয়ে বাইরে থেকে এসে সুন্দর করে পাটা ধুয়ে নেওয়া যায়। সে কারণেই কিন্তু বালতিটা আমার এখানেই রাখা থাকে। আর দেখো কালকে রাত্রিরেও কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, তাই সাইডগুলো বেশ ভিজাই আছে। তো এখন চলো বড় উঠোনটা আমার ঝাড়ু দিয়ে নিই, আর উঠোন ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 5:30, আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো, বলেছিলাম যে কালকে রাত্রিরেও বৃষ্টি হয়েছিল, তবে হ্যাঁ হয়েছিল ঠিকই ওই ছিটে ফোঁটা বৃষ্টি। সে কারণেই কিন্তু উঠোনটা পুরোপুরিভাবে ভেজেনি আর জলও জমেনি, তাই খুব সুন্দরভাবেই কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিতে পেরেছি। আর যে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল একটুখানি জল জমেছিল বালতিতে, সেই জলটা দিয়ে ঝাড়ুটাকেও ধুয়ে নিলাম আর নিজের পাটাকেও ধুয়ে নিলাম। তারপর সোজা চলে গেছিলাম ঘরে। ওই পাখিগুলো এত হারে কিচিরমিচির করছে, আসলে প্রতিদিনই ওদের খাবার দিই, তাই এখন কিছু বিস্কিট এনে ওদেরকে দিয়ে দিলাম। সকালের বাসি কাজকর্ম সব সেরে কমপ্লিট করে নিয়ে সোজা চলে এলাম এ ঘরে এসে কিন্তু আগে আমি দুধটা গরম করে নিলাম। দুধটা গরম করে নিয়ে তারপর চা করে নিয়েছি। আর দেখো আমি কিন্তু ওই গরুর দুধটা দিয়ে চা করেছি। গরুর দুধ বলতে ওই চাষ করা গরুর দুধগুলো প্যাকেটে পাওয়া যায় সেই দুধ, এমনিতে গরুর দুধ কিন্তু নয়। তারপর আমার চাটা আমি কাপে ঢেলে নিয়ে কর্তামশাইয়ের চাটা গ্লাসে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে এলাম। এসে এখন আমার চাটা নিয়ে সোজা চলে এসেছি এ ঘরে এসে চা খাবো। চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিচ্ছি, তবে মুখ ধুয়েও কিন্তু আমি আগে জল খেয়েছিলাম। তারপর এখন দেখো চা খাবো, দেখি ওখানে যে বিস্কিটগুলো আছে ওগুলো চা খাওয়ার বিস্কিট নয়, মিষ্টি বিস্কিট দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না। তাই একটা টোস্টের প্যাকেট নিয়ে এলাম, ছোট ছোট প্যাকেট। তো একটা প্যাকেট খুললাম, খুলে আমি দুটো বিস্কিট রেখে বাদবাকি বিস্কিটগুলো বয়ামে রেখে দিলাম। আসলে কি বলতো, এই একটা দুটো করে বিস্কিট দিয়ে চা খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, তো এখন কোনো কিছু ছাড়া চা খেতে একদমই যেন ভালো লাগে না। তো যাই হোক, সুন্দর করে চাটা খেয়ে নিলাম। এখন তো সকালের খাবার তৈরি করার পালা।
যেহেতু আজকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, সে কারণে কিন্তু আজকেও দেখো সকালের খাবার হিসেবে সকাল সকালে আমি একটুখানি খিচুড়ি করে নিচ্ছি। আর সকালবেলা এই খিচুড়িটা খেতে না বেশ ভালো লাগে, বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো আজকে খিচুড়ি করছি, সবজি তেমন একটা নেই, তাই দিয়ে দিয়েছি সয়াবিন আর আলু। সয়াবিন দিয়েও কিন্তু এভাবে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো যেহেতু সবজি নেই তাই সয়াবিন আলু দিয়েই কাজটা সেরে নিলাম। তো খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে একটুখানি খিচুড়ি খাইয়ে দিলাম। কর্তামশাইও খিচুড়ি টিচুড়ি খেয়ে ডিউটি বেরিয়ে গেল, আর মেয়ে এখন কিন্তু খেলছে। তারপর বাসনপত্র যা ছিল এগুলো সব মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম। ওই সকালবেলার খাবার বাসন, তারপর চা খাবার বাসন সবগুলোই জমেছিল। তারপর খিচুড়ি করেছি কড়াইটা, ওগুলো সব কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখে দিয়েছি। তো বিছানাটা তো গোছানো হয়নি, ওগুলোকে করে সেরে রেখে আমি কিন্তু সোজা চলে এলাম এ ঘরে এসে এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আগে বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম, কম্বলগুলোও ভাঁজ করে নিলাম। আর কম্বলগুলো জানো তো এতদিন হয়ে গেছে, চৈত্র মাস পড়ে গেছে, এখনও যেন ছাড়া যাচ্ছে না। কম্বল আমাদের পেছনেই ছাড়ছে না, মনে হচ্ছে এবছর সারা বছরই কম্বল গায়ে দিতে হবে। কারণ মাঝে মাঝে এমন পরিমাণে ঠান্ডা পড়ে না, তখন আর পাতলা কম্বলটাই হয় না। আর এখন তো বেশ কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার দরুন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, সে কারণে কিন্তু কম্বলগুলো খুব বেশি পরিমাণে প্রয়োজন পড়ছে। তো যাই হোক, ওরা তো খেয়ে নিয়েছিল, আমার খাওয়া হয়নি। এখন আমি সব কাজবাজ সেরে কমপ্লিট করে একটুখানি খিচুড়ি খাবো। আর কি বলতো, কাজবাজ ফেলে রেখে না খাবার খেতে একদমই ভালো লাগে না। তাই ওরা আগে খেয়ে নিয়ে বেরিয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিয়েছি, সব কাজবাজ কমপ্লিট করেছি, এখন একটুখানি খিচুড়ি খাবো। তো দেখো আমার জন্য কিন্তু আমি খিচুড়িটা বেড়ে নিলাম। বেড়ে নিয়ে এ ঘরে টেবিলে এসেছি খেতে। তো দেখি বাইরের পরিবেশটা একটু একটু রোদ্দুর উঠছে, বেশ ভালো লাগছে। সে কারণে থালাটা হাতে করে নিয়ে রোদ্দুরে বসে আমি কিন্তু খিচুড়িটা খাচ্ছিলাম। আর আমার মেয়ে এদিকে আমাকে না বলেই দেখো বেশ সুন্দর কিন্তু আমাকে ভিডিও করে দিল। বেলা তো অনেকটাই হয়ে গেছে, রান্নাবান্নার পালা। ভাত আমি কিন্তু করে নিয়েছি। কি রান্না করব, ঘরে তেমন কিছু নেই। তো ঘরে ছিল সয়াবিন। কর্তামশাইকে ফোন করলাম, কর্তামশাই বলল তাহলে বেশ ভালো করে মাংসর মতো করে সয়াবিনটা রান্না করো। তাই কিন্তু আমি সয়াবিন রান্না করছি। সয়াবিনটাকে আগে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর ভেজে নামিয়ে নিয়েছি। আর মশলা যেটা করে রেখেছিলাম মাংসর মতো করে, সেই মশলাটাও কিন্তু সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভেজে কষিয়ে তারপর তরকারিটা করলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর যেহেতু একটু একটু রোদ্দুর উঠেছে, রোদ্দুরের কোনো ঠিক ঠিকানা নেই, দুটো কাঁচা কুচির ছিল। ভাবলাম যে যেহেতু একটু রোদ্দুর উঠেছে, এগুলো আর ফেলে রেখে লাভ নেই, এগুলোকে কেচে দেই, যতটা শুকনো শুকিয়ে যাবে। জমিয়ে রাখলে পরে অনেকগুলোই জমে থাকবে, তাই কিন্তু আমি এগুলোকে আর রাখলাম না। এগুলোকে সার্ফ আর একটু গরম জল দিয়ে চুবিয়ে ঘরের ভিতরে কেচে কুচে নিয়ে এসে এখন এই দিকটায় সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো আজকে জলও প্রায় ফুরিয়ে গেছে, মানে জলের জন্য এত করতে হচ্ছে কি বলবো। আর বৃষ্টিটাও তো খুব বেশি পরিমাণে পড়েনি যে বালতি বসিয়ে জল ধরবো, তো অল্প অল্প জলেই কিন্তু কাচাকুচি করতে হচ্ছে। তবে আমাদের তো অভ্যেস হয়ে গেছে, অল্প জলেও কাচাকুচি করতে পারি, আসলে কোনো প্রবলেম হয় না আর কি। তো কাচাকুচি করে সোজা চলে এলাম এই দিকটায় মেলে দিতে। আর একটু একটু হালকা হালকা রোদ উঠছে দেখে বেশ ভালোই লাগছে। আর দেখো বাচ্চারা কিন্তু খুব সুন্দর এই দিকটায় খেলছে। আর জানো তো সব কাজ করতে ভালো লাগে, তবে স্ত্রী হয়ে যদি স্বামীর ভালোবাসা না পাওয়া যায় না, তবে হাজার চেষ্টা করেও সুখে থাকা যায় না। অভাবের মধ্যেও যতটা সুখে থাকা যায় যদি স্বামীর ভালোবাসা থাকে। প্রতিটা সংসারে সব থেকে বেশি জরুরি হলো স্বামীর ভালোবাসা। তো যাই হোক, তারপর দেখো একটু একটু জল চলে এসেছে, জল ভর্তি করছি। তো আজ কিন্তু এ পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।